আমি এখন খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর কিচেনে। এখানে এখন সাজো সাজো রব, কারণ খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর বিখ্যাত মাটন বিরিয়ানি তৈরি হবে এখন। আর সেই মাটন বিরিয়ানি কিভাবে তৈরি হয় শেখাবো আপনাদের। তাই অনেক সকাল সকাল চলে এসেছি আজকে খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁ। খুব মন দিয়ে দেখবেন এখানকার মাটন বিরিয়ানি কিভাবে তৈরি হয়। দুধ জাল দেওয়া হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে। এই যে আপনারা দেখছেন মাটনের খণ্ডগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। এবারে তৈরি হবে খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর বিখ্যাত মাটন বিরিয়ানি। খুব মন দিয়ে দেখুন। এই দেখুন এখানে 50 কেজি মাটন রয়েছে। এবার খুব মন দিয়ে দেখুন এর মধ্যে শেফ কি কি মশলা ব্যবহার করে। প্রথমে দেওয়া হলো দারচিনি স্টিক, তারপরে দেওয়া হলো পেঁয়াজের বেরেস্তা, এবারে যাচ্ছে ছোট এলাচ আর লবঙ্গ। ছোট এলাচ আর লবঙ্গ দেওয়ার পর দেওয়া হলো শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। তারপরে দেওয়া হচ্ছে টক দই। তারপরে যাচ্ছে আন্দাজ মতো নুন। এবারে দেওয়া হচ্ছে গোটা কাঁচা লঙ্কা। আপনারা দেখলেন প্রথমে দেওয়া হলো 50 কেজি মাটন। এবারে দেওয়া হচ্ছে রিফাইন্ড অয়েল। এবারে ডেচকিটা আঁচে বসানো হলো। এবারে দেওয়া হচ্ছে জলে গোলা জাফরান। এবার দেওয়া হচ্ছে জল। এবারে দেওয়া হচ্ছে কেওড়া জল। এবারে দেওয়া হচ্ছে গোলাপ জল। খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মাঝারি আঁচে প্রায় 1 ঘন্টার ওপর রান্না করতে হবে। আর মাংস 80% সেদ্ধ হয়ে গেলে তারপর কি করা হবে দেখাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছেন
খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর বিরিয়ানির মাস্টার শেফ সাজ্জাদ আহমেদ, যিনি বহুদিন ধরে এখানকার বিরিয়ানি তৈরি করে চলেছেন। सज्जाद भाई कितने सालों से बना रहे हैं बिरयानी? 30 साल से मैं बना रहा हूँ। 30 साल से जी। तो कैसा फीलिंग होता है जो आपने बिरयानी बनाता है, इतना आदमी आप लोगों का बिरयानी पसंद करता है, जब खा के उन लोगों का खुशी होता है, आपको कैसा लगता है? मुझे बहुत खुशी मिलती है जब हमारे होटल का नाम होता है और टेस्ट मास्टर में सबसे अच्छे परसेंट मिलता है। जोमेटो से, आपको स्विगी से, अदर कस्टमर से, हमारा कस्टमर से और स्टैंड से बहुत आते हैं, तो हमको बहुत खुशी होती है। हमारे रेस्टोरेंट का नाम होता है इंडिया रेस्टोरेंट খিদিরপুর। সুতরাং বুঝতেই পারছেন একজন কারিগর বা রন্ধনশিল্পী যখন এত মেহনত করে একটা জিনিস তৈরি করেন, তারপর সেই খাবার খেয়ে যখন সবাই খুশি হন, তখন তার মনে একটা আলাদা আনন্দ হয়। আপনাদেরকে একেবারে খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর কিচেন থেকে সরাসরি আমরা দেখাচ্ছি। একমাত্র গরমে শান্তনু চ্যানেলেই আপনারা দেখতে পাবেন খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর মাটন বিরিয়ানি কিভাবে তৈরি হয়। বন্ধুরা, এনে আমাদের এখন তো অনেক কাজ অনেক বেড়ে গেছে, আমরা অনেক বাইরের লোকদের দেখছি, এসব অনেক পুরনো লোক এখানে ম্যাক্সিমাম 30-35 বছর দিয়ে আছে আমাদের সঙ্গে। এখন সব এদের ওপর ছেড়ে দিয়েছি, এরা সব করছে ভালো করে, আমরা খালি মাঝে মাঝে এসে চেক করি। মানে আপনি সব ট্রেনিং করে শিখিয়ে দিয়েছেন, এখন ওরা সব সামলাচ্ছে, এখন আপনাকে তো আর বড় অনেক বড় প্রোডাকশন সামলাতে হয়, আর আপনি এসে শুধু চেক করে দেখে যান যে সব ঠিকঠাক আছে কি না আছে। তার মানে একদম টিম ইন্ডিয়া আছে, সব পুরো ফ্যামিলি লোক আছে, ফ্যামিলি মতন কাজ হয় আমাদের। লেবারকে লেবার বোঝা যায় না, সব আমাদের একসঙ্গে ফ্যামিলি। অ্যাকচুয়ালি ভালোবেসে কাজ না করলে না সেই কাজটা ভালো হয়, তাই না? না, বিলকুল। কাজ করতে গেলে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়। এর নাম এখন জাইনুল আহমদ আছে। আচ্ছা, এখন এরই আর অন্য লোক টিম আছে, সেকেন্ড টাইমে অন্য টিম কাজ করে। আচ্ছা, সব এক নিজের মধ্যে ফ্যামিলি। তাহলে এবার আপনি ওর হাতে আমরা এখন প্রোডাকশন ছেড়ে দিই। মাঝে মাঝে আমরা দেখে নিই এটা কি আছে না আছে, এটা চেক করা হয়। বেশ কাজে এখন এই আপনারা দেখুন বিরিয়ানির মাংস তৈরি হচ্ছে। আলু তৈরি হবে, হান্ডি আছে বসিয়ে, তার মধ্যে আলু দেওয়া হচ্ছে। আলু দেওয়ার পর এর মধ্যে যাবে আদা রসুন বাটা, এবারে যাচ্ছে টক দই, এবারে যাচ্ছে পেঁয়াজের বেরেস্তা, এবারে যাচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এবারে দেওয়া হচ্ছে জলে গোলা জাফরান, এবারে দেওয়া হচ্ছে রিফাইন্ড অয়েল, এবারে দেওয়া হচ্ছে জল, এবারে দেওয়া হচ্ছে নুন। সব দিয়ে নেড়ে মিশিয়ে আলুগুলোকে অর্ধেক সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ বাদে হাঁড়ির ঢাকনা খুলে আলুটা চেক করতে হবে, খুব ভালো করে নেড়ে মিশিয়ে আবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করতে হবে। বিরিয়ানির আলু তৈরি হয়ে গেছে, মানে আলু 50 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এইবার এটাকে আঁচ থেকে নামিয়ে নেওয়া হবে।
এই আপনারা দেখুন বিরিয়ানির মাংস তৈরি হচ্ছে। বিরিয়ানির মাটন রান্না হচ্ছে। বিরিয়ানির মাটন 80% পেকে গেছে। এইবার খুব মন দিয়ে দেখুন কি করা হয়। একটা ছান্তার সাহায্যে রান্না করা বিরিয়ানির মাটনের খণ্ডগুলো তুলে আলাদা করে রাখা হচ্ছে। দেখুন বিরিয়ানির হাঁড়ি রাখা হয়েছে। এইবারে 50% সেদ্ধ করা আলুগুলোকে এর মধ্যে দেওয়া হচ্ছে। বিরিয়ানি হান্ডির মধ্যে প্রথমে 50% সেদ্ধ করা আলুর খণ্ডগুলো সাজিয়ে দেওয়া হলো। এইবারে রান্না করা মাটনের খণ্ডগুলো ওর মধ্যে সাজানো হবে। মাংসের ঝোল থেকে ঘিটা তুলে আলাদা করে রাখা হচ্ছে। ঘিটা তুলে নেওয়ার পর মাংসের ঝোলটা আলাদা করে রাখা হচ্ছে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল এবং গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো। এবার যাচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার যাচ্ছে আলু বোখরা।
এবারে দেওয়া হচ্ছে চিনি, এবারে দেওয়া হচ্ছে নুন, এবার খুব ভালো করে নেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে ঘন করে জাল দেওয়া মোষের দুধ সর সহ এর মধ্যে ঢালা হচ্ছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে দেশি ঘি, স্যাফরন। হ্যাঁ, এবার এর মধ্যে দেওয়া হচ্ছে জাফরান, এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। গোলাপ জল ও কেওড়া জল দেওয়া হলো। এবারে যাচ্ছে মিঠা আতর, মিঠা আতর দেওয়া হচ্ছে এবার। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে মাংসের ঝোল থেকে তুলে রাখা ঘি, এবারে যাচ্ছে জলে গোলা জাফরান। এবার সবকিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর ডেচকি আছে বসিয়ে আন্দাজ মতো জল দিয়ে তার মধ্যে নুন দিতে হবে। ছোট এলাচ এবং লবঙ্গ দিয়ে এবার এর মধ্যে জলে ভেজানো বাসমতি চালটা ঢেলে দেওয়া হচ্ছে। এইবার এই বাসমতি চালটা 70 ভাগ সেদ্ধ করে নিতে হবে। এবার মাংসের উপর আলু বোখরা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবারে মাংসের ঝোলের মিশ্রণটা এর মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবারে দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে গ্রেট করা খোয়া ক্ষীর।
এবার 70 ভাগ সেদ্ধ হওয়া ভাত বিরিয়ানি হান্ডির মধ্যে ছেঁকে দেওয়া হচ্ছে। ওপর থেকে জলে ভেজানো জাফরান ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার উপরে আবার ভাত দেওয়া হচ্ছে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে গ্রেট করা খোয়া ক্ষীর। এবার ওপর থেকে মাংসের ঝোল থেকে যে ঘিটা তুলে রাখা হয়েছিল সেই ঘিটা ভাতের ওপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার বিরিয়ানির হাঁড়ি দমে বসানো হচ্ছে। এবার ভেজা ন্যাকড়া জড়ানো ঢাকনা বন্ধ করে বিরিয়ানির হাঁড়িগুলো দমে বসাতে হবে। এইভাবে ভেজা ন্যাকড়ার ঢাকনাগুলো চাপা দিয়ে নিভু আছে মিনিট 20 বিরিয়ানি দমে বসাতে হবে। দশ মিনিট বাদে বিরিয়ানি হাঁড়ির ঢাকনাটা সরিয়ে দেশি ঘি ছড়িয়ে দিতে হবে ওপর থেকে। আবার ঢাকনা বন্ধ করে আরো 10 মিনিট দমে বসাতে হবে। 10 মিনিট বাদে বিরিয়ানি হান্ডির ঢাকনাগুলো খুলে দেশি ঘি ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তারপর আবার ঢাকনা বন্ধ করে আরো 10 মিনিট দমে বসাতে হবে। এবারে চেক করা হচ্ছে বিরিয়ানি কতটা পেকে গেছে, সেটা চেক করা হচ্ছে। দশ মিনিট দমে বসাবার পর বিরিয়ানি হান্ডির ঢাকনাটা খুলে দেশি ঘি ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তারপরে আবার ঢাকনা বন্ধ করে আরো 10 মিনিট দমে বসাতে হবে। তারপর বিরিয়ানির ঢাকনাটা খুলে চেক করতে হবে যে বিরিয়ানি হয়েছে কিনা। হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে গরমা গরম মাটন বিরিয়ানি পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর বিখ্যাত মাটন বিরিয়ানি। আপনাদের চোখের সামনে তৈরি হয়ে গেল খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর বিখ্যাত মাটন বিরিয়ানি। এক পিস আলু এবং এক পিস মাটন সহযোগে এই বিরিয়ানি পরিবেশন করা হয়। এই মাটন বিরিয়ানির দাম 290 টাকা। ইন্ডিয়া রেস্তোরাঁর মাটন বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয় শিখে তো নিয়েছেন, অবশ্যই বানাবেন।
তবে অবশ্যই একবার খিদিরপুর বা কৈখালির ইন্ডিয়া রেস্তোরাঁতে গিয়ে এখানকার মাটন বিরিয়ানি আপনারা চেখে দেখবেন। আহা, অপূর্ব, স্বাদে গন্ধে অতুলনীয়।